ওঠো ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে। ওঠো ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া। জানি ভালো পারি না, তবুও ইচ্ছে হয় মাঝের মধ্যে অন্যরকমভাবে একটু ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা, তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে শুক্রবার, আর সকাল থেকে কিন্তু কাজকর্মের একটু ঢিলাপনা চলছে। তার কারণ শুক্রবার আমার বর বাড়িতে রয়েছে। ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পাবে, তার কারণ আমি এখন দুপুরবেলায় ভিডিওটাকে এডিট করছি। গতকাল রাত্রিবেলায় এডিট করা হয়নি। রাত্রিবেলায় এডিট করলে তোমরা একটুখানি নাক ডাকার শব্দ পাবে, যেটা আমার বরের। আসলে সারাদিনের ক্লান্তির পর না একটুখানি শুলেই ব্যাস ঘুমিয়ে পড়ে, কিছু করার নেই। আর এদিকে দুপুরবেলায় ছেলে তো ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে দিলাম, এখন আমি এডিট করছি। না, ছেলে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে ঠিকই, কিন্তু আমি সেই সময় কি করছিলাম জানো? আমি ফোন দেখছিলাম। আসলে ফোন দেখার তো আর সময় পাই না। তো যাকে যথারীতি যে দিনের ব্লগের কথা বলার সেটা আগে বলি। মানে আমি তো এডিট করছি শনিবার দিনকে, কিন্তু ব্লগটা তো শুক্রবারে। তো শুক্রবার সকাল থেকে কি করলাম সেটা তো তোমাদের বলতে হবে। যাকে ঘুম থেকে উঠেছি এই 7:45টার দিকে, ছেলেকে খাইয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে আস্তে ধীরে কাজগুলোই করছি। মানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ অনেক দৌড়ে দৌড়ে তাড়াহুড়ো করে কাজ করছি, যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর তাছাড়া কিন্তু আস্তে ধীরেই কাজ করছি, যেহেতু আজকে কাজের চাপটা একটু হালকাই রয়েছে। তার কারণ ওই যে বাড়িতে রয়েছে, বাজার নিয়ে আসবে, তারপর কি রান্না হবে না হবে সেইগুলো ঠিক করা, এই সমস্ত কিছু। তা বন্ধুরা, তোমরা কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্লগের মাধ্যমে আমি কেমন আছি, কিভাবে চলছি, ভালো আছি না খারাপ আছি, সমস্তটাই কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পারবো যে তোমরা কেমন আছো। আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হলো। জানি আমাদের এই কথাগুলো বা আমাদের এই ভিডিওটা দেখে তোমরাও অনেক খুশি হবে, কারণ তোমরা অনেক চিন্তিত থাকো আমাদেরকে নিয়ে। তাই স্কিপ না করে পুরোটা দেখো। আজ শুক্রবার, আর শুক্রবার আমাদের বাড়িতে দেখো বাজার একদম ভরপুর বাজার চলে এসেছে। এখানে রয়েছে চাল কুমড়ো, ঝিঙেগুলো বেশ ভালো হয়েছে না? এটা কি নষ্ট না আঠা? আর এখানে পটল নিয়ে এসছে জানো, 10 টাকা কিলো পটল এনেছে। পুঁই শাক, আলু, কুমড়ো, কচু সব আছে। এখানে রয়েছে পেঁপে, টমেটো, আর রয়েছে আম।
আরও আছে, এর নিচে আছে কিছু? না 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 না, এখানে 5 কিলো মতো আম এনেছে। 5 কিলো না 4 কিলো? 4 কিলো আম এনেছে। আর মাছ মাংস সমস্ত কিছু ওগুলো সিঙ্কে রাখা রয়েছে, পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাজার করে এসেছিলাম, আমার একটা কাজ ছিল, সেই কাজটা মানে পুরোপুরি মেটেনি, এখনো বাকি আছে। আবার যেতে হবে? আবার যেতে হবে 1-1.5 ঘন্টা পরে। তো বাড়ি এসে দেখি যে এই যে সব ছাড়ানো ছিটানো রয়েছে, এখনো গুছিয়ে উঠতে পারিনি, আসলে একা হাতে তো। ছেলেকে আমি ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেলাম। এই চিংড়ি মাছ বাছতে গেলে একটু চাপ হয়ে যায়। এ দেখো কি কি নিয়ে এসছে দেখো। এখানটা রয়েছে 1 কিলো মুরগির মাংস, আমি বলেছিলাম অল্প একটু মাংস নিয়ে এসো। আর এখানে ইলিশ মাছ এনেছে। আবার এখানে দেখো কত চিংড়ি মাছ। এখানে রয়েছে যে পাবদা মাছ, এখন এইগুলোকে এখন ক্লিন করছি। আবার ফ্রিজে মাছও রয়েছে। আমি বললাম এই সপ্তাহটা অল্প করে আনো, ও বললো যে না নিয়ে আসি, সামনের সপ্তাহে ওর মনে হয় টানা উঠবে, তো ওই জন্য নিয়ে এসেছে অনেকগুলো, কিন্তু ধুতে তো সময় লাগছে। আর চিংড়ি মাছটা না আমি খুব সুন্দর করে ছাড়াই, এটা দেখাই তোমাদের। এরকম এইটাকে তো ছাড়ালাম, ও বলছে কি উমা এরকম করে ছাড়াতে হয়? আমি বললাম হ্যাঁ এগুলো ছাড়াতে হয় তো। এরকম ওপরে আমি জানি শুধু এই খোলসটাই ছাড়াই। না না, এই খোলসটা অনেকে আবার ছাড়ায় না, এই খোলসটা ছাড়ায় না, তখন শক্ত শক্ত খেতে লাগে। আর এই খোলসটা ছাড়ালে কি হয়, নরম নরম লাগে এটা খেতে। আর তার সাথে তোমাদের দেখায়, তাহলে খোলসটা যদি না ছাড়াই তাহলে তো এই জিনিসটাও তো ছাড়াবে না। এই যে এটা তো হ্যাঁ, এই দেখো এখান থেকে এই যে নোংরাটা, এটা অনেকে ছাড়ায় না। এই যে এটা ভীষণ বাজে, এটা হচ্ছে মানে একটা নোংরার নাল পুরো। এটা প্রতিটার মধ্যে আমি এরকম ভাবে ছাড়াবো, তারপরে গিয়ে চিংড়ি মাছ হবে পরিষ্কার, বুঝলে? চলো আর কি এগুলো ছাড়িয়ে নি। আর এই দুটো হচ্ছে ধুয়ে নিয়েছি, ফ্রিজে সমস্ত কিছু রেখে দেবো। আর কি করবো, চিকেন করবো না ইলিশ করবো? আমি জানি না, যা ইচ্ছে করো। চিকেন করি। আমার আবার যেতে হবে, আমার কোনো মতো খাওয়া দাওয়া করে। ভাত করা হয়ে গেছে? না, বাজার থেকে মাছ মাংস এনেই যে ফ্রিজে স্টোর করে রেখে দেব, পরে সময় মতন ধোবো, সেটা হয় না। আমার মনে হয় বাজার থেকে মাছ মাংস এনে ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো, কি ঠিক না? জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব। শুনতেই পেলে বর বেরোবে, তো তার জন্যেই ভাতটা আগে আগে করে দিলাম। তার সাথে আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ ভাজা দিয়ে মেখেছি, আর ইলিশ মাছের তেলটা আর ফ্রিজে রাখলাম না, সেটা করে দিলাম। আর মাছ ভেজে দিয়েছি, এখনও এটা খেয়ে বেরোবে। আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, তেমন কিছুই তো করিনি, শুধু ভাত আর চিকেন। তো সব কিছু গুছিয়ে রেখে স্নানে গেছিলাম, পুজো টুজো দিয়ে নিয়ে তারপর মাংসটা বসিয়েছিলাম। তার মধ্যে ছেলেকেও বাবা ঘুম পাড়ালো, সবজিগুলো এখনও গোছাইনি, এডিটের একটু কাজ ছিল, মাংসটা বসিয়ে দিয়ে এডিটের কাজটা সারলাম। এক্সপোর্ট দিইনি এখনও, জানি না আবার স্টোরেজ ধরবে কি না। আমি কি করি বলো তো, রাত্রিবেলা এডিট করে রেখে এক্সপোর্ট দিয়ে রাখি, তাহলে স্টোরেজ যা ধরার ধরে যায়, তারপর সকালবেলা আপলোড করি। এবার আজকে ভিডিওটা শ্যুট হচ্ছে, আবার কালকেরগুলো রয়েছে, তো জানি না কী হবে, এক্সপোর্ট এখনও দেওয়া হয়নি। ফোনটায় মানে এত স্মৃতি, এত ফটোই আছে বেশি, ভিডিও কিছু নেই। ভিডিও যা করি ডিলিট করি, এত ফটো। আর কিছু হচ্ছে আমাদের ছেলের অন্নপ্রাশনের যে ফটোগুলো আমাদের সিলেক্ট করতে দিয়েছে, সেইগুলো রয়েছে। এবার সেইগুলো তো জানো বেশি এমবি করে হয়, মানে বেশি জায়গা মনে হয় নেয়, কারণ ওগুলো যেহেতু ডিএসএলআরে তোলা, তো সেইগুলো রয়েছে, ওই জন্য মনে হয় জায়গাটা একটু কমে গেছে। তো অনেক একটু কিছু ইয়ে হলেই ব্যাস ফোনের স্টোরেজ ফুল দেখায়, জানো। এই যে মাংসটা কষেই এসছে, এবার জল দেবো, দিয়ে এটা ফুটতে ওইদিকে সবজি রয়েছে বাজারের ব্যাগ, সবজিগুলো এখনও গোছানো হয়নি, সবজিগুলো গোছাবো। ওদিকে ছেলে ঘুমোচ্ছে ঘরে, দরজা দেওয়া ভয় লাগে, মানে এমনি থাকলে একরকম, কিন্তু দরজা দেওয়া তো এসি দরজা দেওয়া তো এসি চলছে যেহেতু, এবার উঠে পড়লে বুঝতে পারবে না, ওই জন্যই ভাবছি কী করবো। সবজিগুলো পরে গোছাবো, মানে ও গেছে হচ্ছে একটু
দরকারে বেরিয়েছে, সেটাই। চলো পরে দেখা হচ্ছে কেমন। এই যে কষানো মাংস ভাবছি, একটু কষা মাংস খাবো। কি ছেলের আমার ঘুম হলো, আর আমার কি ঘুম পাচ্ছে কি বলবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর বাবা তো এখনো আসেনি, এখন উঠে এই খেলা চলছে। আর চুপ করে থাকবে না, যে চুপ করে এক জায়গায় বসে খেলবে সেটা না, আমাকে শুয়ে থাকতে দেখলে, আমাকে ফোন দেখতে দেখলে না আমার গায়ের ওপর চড়ে আমার মুখে হাত ঢোকাবে, আমার টিপ তুলে নেবে, আবার চোখের মধ্যে হাত ঢোকাবে, এইভাবে এরম ভাবে দুষ্টুমি করে, জানো, এরম ভাবে। পাপা এই যে ঠিক আছে, বকা খেয়েছো তো তোমরা? খেয়েছো তো বকা? ঠিক আছে। আজ সারাদিনে এই দেখালাম তোমাদের সাথে। বাবাকে ডাকো তো, বাবাকে ডাকো তো, বাবাকে ডাকো। সব কিছুতে গরম দেবে। বাবা কই, বাবা কই? টিটি কই, টিটি, টিটি কই? টিটি হচ্ছে বু। কই বু, কই বু? বু, ও সব কিছুই বু। বু দেখো, দেখো বু কোথায় আছে দেখো। কাজ মিটিয়ে অবশেষে বাড়ি আসলাম। এই যে একটা জিনিস, সেটা তোমাদেরকে দেখাই। এই যে আমাদের বাড়ির কল থেকে জল পড়ছে, দেখতে পাচ্ছ? এই কি গো, একটা জিনিস দেখে যাও। আমি সবে বলেছি ওর বাবা এসছে, শিগগির চল, বাবা এসছে, বাবা এসছে। সে কাঁদছে ঘরের থেকে। তাই বাবাই? আমার খিদে পেয়েছে প্রচন্ড। বাবিন, ভাত সবে এই দেখো আমাদের বাড়ির কলে জল পড়ছে বাবিন। এই জলের আওয়াজ, এ বাবা, ওই দেখো জল পড়তেছে বাবাই। এ বাবা, আমাদের বাড়ি জল এসে গেছে। সবার বাড়িতে এসেছিল, আমাদের বাড়িতে, বৌদির বাড়িতে। ও বৌদি দেখছে, এ মা বৌদি তোমার এখন আসেনি, দেখো গা চালিয়ে একবার। তাহলে আমার তো আজকে আসলো। বৌদি বাংলাদেশি, ওই জন্য বৌদির বাড়ি জল আসবে না। হ্যাঁ, ও এসে বলছে দেখো জল পড়ছে। আমি কল সব ছেড়ে রেখে দিয়েছিলাম, বুঝেছো? আমি দাঁড়াও দেখছি তোমার কি সমস্যা, আমি দেখছি। দাঁড়াও কল পাড়টা দেখে আসি। ফাইনালি বিকেল 4টের সময় খেতে বসলাম দুপুরের খাবার। তাও সকালবেলায় ওই ইলিশ মাছ ভাজা দিয়ে একটুখানি ভাত খেয়েছিলাম। তো কি বলবো, এত খিদে পেয়েছে, তবে এই আনন্দের চোটে খিদেটা একটু হলেও সেই টাইমটাই ম্লান হয়ে গেছিল। ফাইনালি বাড়িতে জল আসলো, তবে এই কলটাতে আসেনি, ওই কলটাতে এসছে, পাইপ কাটা রয়েছে বলে এই কলটাতে আসেনি, তবে এলো। এই জলের কষ্টটা ভীষণ ভুগেছি, ভীষণ ভীষণ কি বলবো, মানে এই যে ও সেই টেনে টেনে জল নিয়ে আসে। আমি কত বলতাম যে একটু তেনা জল খাও, ওই 4টে রাস্তা পার করে যেতে হবে না, তোমরা অনেক চিন্তা করতে। ফাইনালি সমস্যার সমাধান হলো। তবে এখনই খাওয়া যাবে না, কিছুদিন পরে, তবে এলো তো অবশ্যই খাওয়া যাবে কিছুদিন পর, এখনই খাওয়া যাবে না জলটা। যাকে চলো খেয়ে নি, খিদে পেয়েছে, সবই ঠান্ডা ঠান্ডা। বকছিস কেন তুই? হ্যাঁ, ভাত খাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? আমার বাবার থেকে ভাত খাচ্ছে। খাও খাও। একটু একটু করে হাঁটতে শেখে তো, শিখেছে, মানে ওই একটুখানি দূরে থেকে একটুখানি এগিয়ে আসে, এরম এরম দৌড়াতে দৌড়াতে আসে, হাঁটা শিখে। চল পরে আস। সময় সমস্ত কিছুর উত্তর দিয়ে দেয়, আর আজকে কিন্তু আমাদের বাড়িতে এই কলে জল আসার উত্তরটাও কিন্তু তোমরা পেয়ে গেলে। আশা করছি বোঝাতে পারলাম, আর ক্লিয়ারভাবে বলতে হলো না ব্যাপারটা। তো শুধু আমার না, পাড়ার সবার জল এসেছে। ইভেন আমার একার জল বন্ধ ছিল না, পাড়ার সবার জল বন্ধ ছিল। যাকগে, আর এটা নিয়ে বেশি ডিসকাস না করে তোমাদের এবার দেখিয়ে দিই। এদিকে কিন্তু সমস্ত সবজি টবজি আমি গুছিয়ে রাখলাম, তার সাথে আগামীকাল যে সবজি রান্না করব সেটাও গুছিয়ে রেখেছি, আর সকালে তো মাছ ধুয়ে রেখেইছি ফ্রিজে। কেমন লাগছে অবশ্যই জানিও গোছানোটা। অনেক দিন ধরে ভাবছিলাম এটা করব করব, করাই আর হয়ে উঠছিল না। ভাবলাম আজকে রাতে রান্নার চাপটা কম রয়েছে, শুধু রুটি করতে হবে, চিকেন রয়েছে। তো ফ্রিজটাকে তো গোছানো হয়েছিল না দুপুরবেলায়, তো সমস্ত কিছু গুছিয়ে কালকের জন্য সবজি কেটে রেখে দিয়েছি, যে এটা নিরামিষ মতন তরকারি করব। আর ভাবছি দেখি মটর ডাল নয় করব, গাছে উচ্ছে আছে, অনেক কটা উচ্ছে হয়েছে, দেখি কালকে সকালবেলা পারবো। সেই ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে ভাজি হচ্ছে বাদাম, আর করব হচ্ছে এই যে ভেজিটেবল চপ।
আর এদিকে প্রেসারে বসিয়েছি আলু সেদ্ধ করতে বসিয়েছি। আর বলো না, অনেক দিন ধরে ভাবছি যে এইগুলো করে আমি ফ্রিজে রেখে দেবো, মানে আমার দিদি তাই করে। তো আমি ভাবলাম যে করে রেখে দেবো, যখন ইচ্ছে হবে তখন ভেজিটেবল চপটা তেলে ভেজে খেতে পারবো। তো করব করে করাই হচ্ছে না। ফাইনালি আজকে ওই হুজুকে মাতাল বলে না, আমার হুজুক উঠলো, আমি বললাম না আজকেই করতে হবে। তো ওই জন্য এই যে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। বেশি কিছু করতে হবে না, ভাজা মশলা করাই আছে, ওটার জন্য আমার খাটনিটা কমে গেল। ভাজা মশলার জন্য নাহলে আমাকে আলাদাভাবে ভেজে গুঁড়ো করে অনেক ঝামেলা হতো। তো ওটা আমার করাই আছে। এখানে হচ্ছে কি বলে, বাদামটাকে ভেজে নিচ্ছি। আর এটা ভালো করে পাঁচফোড়ন ফোড়ন দেবো, আদা, মানে যেভাবে করে আর কি। আমি একটু ইউটিউব দেখে নিয়েছি। আর এর আগে তো একবারই করেছিলাম, তখন দিদি বলেছিল এভাবে করতে হয়। তো যাকে আমি কাজটা মন দিয়ে আগে করি, তারপর লাস্টে ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো পরে দেখো। ভেজিটেবল চপের যে পুরটা সেটা কিন্তু একদম শেষের দিকে নামাবো। তার আগে দেব হচ্ছে আলু সিদ্ধ করে রাখা আলুটা দেবো, আর দেব হচ্ছে বিস্কুটের গুঁড়ো। আর এদিকে রুটির জন্য আটা বের করে নিয়েছি। আচ্ছা, সত্যি করে বলবে দেখতে কেমন হয়েছে? জানি তোমরা টেস্ট করতে পারবে না, টেস্ট করার জন্য আমার বর রয়েছে। তো আগামীকাল শনিবার দিন সন্ধ্যেবেলায় কাজ থেকে আসার পর ওকে এটা ভেজে দেব। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। এটা কিন্তু আমি মানে কমপ্লিট করে রাখলাম, এটা ফ্রিজে আমি রেখে দেবো। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন? ভালো থেকো, টাটা।